একটা হলো কিছু পাখি আছে দেখবা, কাদা খোঁচা পাখি। এই পাখিটা কাদা খুঁড়ে 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 কেঁচো বের করে খায়, আর অন্য কোনো খাবার খায় না। কাদার ভিতর থেকে কেঁচো খুঁজে বের করা খুব সহজ। আমরা কিন্তু কোদাল দিয়ে মাটি খুঁড়ে ওই কেঁচো বের করে ওই কেঁচো দিয়ে মাছ ধরতাম। খুব কঠিন একটা কাজ। সুতরাং এই কঠিনভাবে তোমাদেরকে পরিশ্রম করে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তোমরা মাছরাঙা পাখি চেনো? এই মাছরাঙা পাখি অথবা কাঠঠোকরা পাখি এ মাছ খায়। এ কিন্তু সমুদ্র থেকে একটা খাবার জোগাড় করে আনে এবং গাছের কোনো ফাঁকা জায়গায় কোনো জায়গাকে ফাঁকা করে তাই সেখানে তার খাবারটা লুকায়ে রাখে এবং এই খাবারটা সে ঢেকে রাখে কি দিয়ে জানো? সাপের খোলস দিয়ে। সাপ সবসময় খোলস ছাড়ে না। সাপ যখন বাচ্চা দেয় তখন গায়ের একটা খোলস ছেড়ে দেয়। এই খোলসটা কাঠঠোকরা পাখি জোগাড় করে। এটা দিয়ে সে তার খাবার ঢেকে রাখে যাতে কেউ তার খাবারটা আক্রমণ না করে। ভয় পায় যেখানে ভিতরে সাপ আছে, সাপের খোসা আছে মানে সাপ আছে। এইভাবে তোমাদের জ্ঞান অর্জনকে, এইভাবে এই মাদ্রাসাকে, এইভাবে বাংলাদেশের মাদ্রাসাকে, এইভাবে তোমার নৈতিকতাকে, এইভাবে তোমার চরিত্রকে কাঠঠোকরা যেভাবে সাপের খোসা দিয়ে তার খাবারকে সংরক্ষণ করে, তুমি সেই রকম করে তোমার উন্নত চরিত্র দিয়ে তোমার নিজের মানসিকতাকে, তোমার পবিত্র প্রবৃত্তিকে তুমি হেফাজতে রাখো। প্রিয় বন্ধুরা, তোমরা চিল চিনো না? চিল যখন উপরে উঠতে চায় তখন কাক চিন্তা করে তাকে উঠতে দেবে না। কাক চিলের পিঠে বসে এবং চিলের ঘাড়ে ঠোকরাতে থাকে। কাক উপরে উঠতে থাকে। কাক চিলের ঠোকরকে পরোয়া করে না, উপরে উঠতেই থাকে। কারণ কি জানো? চিল যখন উপরে উঠতে থাকে, এই 1/2 কিলো 1 কিলো ওঠার পরে বাতাসের ভর কমে যায়, ওজন কমে যায়। কাক আর তখন সেখানে, কাকের ওয়েট কমে যায়, কাক আর সেখানে থাকতে পারে না, ঠোকরাতে পারে না। কিন্তু চিলকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন ওই পাতলা বাতাসের মধ্যে উড়বা। তখন ওই কাকটা পড়ে যায়, তোমাকে পিছন দিক থেকে টানবে, তুই হুজুর পাঞ্জাবে ঘুরিস। বাসের কন্ট্রাক্টর তোমাকে হুজুর বলে ডাকবে। বন্ধুরা বলবে, ও বুঝছি তুই কদ্দূর কি করবি, শেষ। হ্যাঁ, তুই এত সকালে দাঁড়িয়ে রাখছিস, তোর তো একটা ভালো বিয়েও হবে না। আজকালকার মেয়েরা দাড়িওয়ালা পছন্দ করে না। নানাভাবে তোমাকে পিছু টান দেবে, নানাভাবে তোমার পাঞ্জাবির ঝুল টেনে ধরবে। তুমি কি করবা? তুমি চিলের মতো উপরে উঠতে থাকবা, কখনো পিছনের দিকে তাকাবে না। প্রিয় বন্ধুরা আমার, তোমরা আনিবে ফুল ফসলে ভরা পাখি ডাকা সতেজ রাঙা ভোর, জগৎ করিব মধুময়, প্রাণপণে বাঁধি প্রীতির ডোর। আমার কথা একেবারে শেষ। তোমরা আমার সঙ্গে বলবা, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে আমরাও হব বরণীয় ইনশাল্লাহ। সেই সুদিন আমাদের সামনে সমাগত। আমি প্রথমেই বলেছি, জাল হক মানে সত্য এসেছে, জাহাকাল বাতিল মিথ্যা ভেগেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা মিথ্যা সবসময় পালিয়ে বাঁচে। সুতরাং সত্য সমাগত হয়েছে। ৩৬ জুলাইয়ের বিপ্লব আমাদের যেন বেহাত না হয়, এর টেকসই স্থায়িত্বের প্রত্যাশা আমরা করি। আমরা একটি টেকসই বিপ্লবকে প্রত্যাশা করি। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলি, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে দেশের বড় বড় অনেক জায়গায় তারা আজকে প্রতিষ্ঠিত। অনেক সচিব আছে যারা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েছে, বলে না, পরিস্থিতির কারণে বলতে চাই না। সুতরাং তোমরা মাদ্রাসায় পড়ে ভুল করো নাই। আমাদের প্রফেসর আব্দুল বারী স্যার 2টা শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। ডক্টর সৈয়দ হোসেন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন এবং তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। প্রফেসর আব্দুল বারী স্যার ঢাকা, রাজশাহী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এরা মোস্তাফিজ স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এরা সবাই মিলেট মাদ্রাসার ছাত্র। আর কিছু মাদ্রাসায় পরে ভার্সিটিতে করে প্রতিষ্ঠিত হয়েছে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। তোমরা সেই লক্ষ মানুষের ভিড়ে
মাত্র 96 জন মানুষ, তোমরা তোমাদের জায়গা করে নিতে পারবে, নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না। শত বাধা সত্ত্বেও তোমরা এগিয়ে যাবে, সেটি আমি প্রত্যাশা করি। বন্ধুগণ, অন্তরের সুপ্ত প্রতিভা ছড়িয়ে দেওয়া মানেই বিপ্লব। সেই বিপ্লবে সামিল হতে জেগে ওঠো তরুণ সব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।